Hey everyone, good afternoon, welcome to my channel. আমি মুন আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে 1st of June আর আজকে থেকে আমি ইটিং ব্লগ আরম্ভ করছি। 3-4 জনের রিকোয়েস্ট ছিল, সবার যে রিকোয়েস্ট ছিল তা না, বাট 3-4 জনের রিকোয়েস্ট ছিল যে তুমি ইটিং ব্লগ আরম্ভ করো। তো চিন্তা করে দেখলাম খাই তো একা একাই, তো সেটা যদি তোমাদের সঙ্গে বসেই খাই একটু গল্প করতে করতে তাহলে তো মন্দ হয় না। আইডিয়াটা কিন্তু বেশ ভালোই। অনেক দিন আগে আমি ইটিং ব্লগ করতাম, তারপরে আবার ছেড়ে দিয়েছিলাম। তো আবার ভাবলাম যে ঠিক আছে চলো স্টার্ট করাই যেতে পারে। আর যা রান্না হবে, যা মেনু হবে সেটা নিয়েই আমি একদম ঘরোয়াভাবে, মানে একা বসে যেভাবে খাই ঠিক সেইভাবেই আমি খাবো, সেই মেনুই খাবো, জাস্ট থাকবে তোমরা আমার সামনে, এটাই তফাৎ। আদারওয়াইজ কিন্তু কোনো রকম স্পেশাল কোনো ব্যাপার আমি করব না যে ইটিং ব্লগ করছি বলে হঠাৎ সেজে গুজে বসবো বা মেনু চেঞ্জ হয়ে যাবে, রোজ একেবারে কালিয়া কোপ্তা রান্না হবে, 5 রকম থালি নিয়ে বসবো, একদমই নয়। যেটা আমার ঘরোয়া, যেটা আমার বাড়িতে যেদিন হবে, ঠিক যেটা আমি খেতে বসি ঠিক সেটাই আমি জাস্ট তোমাদেরকে সামনে রেখে খাবো, তোমাদেরকে সঙ্গে নিয়ে খাবো। তো অনেকের যদি এটা ধারণা হয়ে থাকে যে ইটিং ব্লগ মানেই পুরো এরকম গোল করে সব নিয়ে বসতে হবে এবং সেজে গুজে বেশ ভালো করে, একদমই সেটা আমার জন্যে প্রযোজ্য নয়। আমি কিন্তু একদম ন্যাচারাল ব্লগ করতেই ভালোবাসি সব সময়। আমার এমনি যে রেগুলার ব্লগ সেটাও তোমরা দেখেছো, আমি একদম পুরোপুরি ন্যাচারাল ব্লগ করি, আর ইটিং ব্লগটাও তার কোনো ব্যতিক্রম হবে না, একেবারে ন্যাচারাল। যা মেনু, যদি কোনো দিন আমি দুপুরবেলা শুধু ফলমূল খাই সেটা নিয়েই আমি বসবো তোমাদের সঙ্গে নিয়ে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো স্টার্ট করি। আজকে বরং প্রথম দিন হিসেবে কিন্তু মন্দ মেনু নেই। ভাত আছে, আলু ভাতে পেঁয়াজ দিয়ে মেখেছি, আর পোস্ত, আলু পোস্ত পেঁয়াজ দিয়ে, আর একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা যেহেতু লুচি খেয়েছিলাম, তোমরা ব্লগে দেখতেই পেয়েছো, যেহেতু লুচি খেয়েছিলাম ব্রেকফাস্টে তাই জন্যে ডিমটা তখন খাইনি, এখন খাচ্ছি। আর আছে বিউলির ডাল, বাস একদম ছিমছাম মেনু। আর ভাতের পরিমাণটা আমি কমই নিই, কেননা ভাতটা গাদা গাদা কার্বোহাইড্রেট ইনটেক করতে আমি ঠিক পছন্দ করি না। তো এই যা ভাত নিয়েছি আমার জন্য যথেষ্ট, আনুষঙ্গিক এইসব আছে, বাস। সেই তো একা একাই বসে খাই, তাই না? তার থেকে বরং তোমাদের সঙ্গে যদি দুটো গল্প করতে করতে খাওয়াটা হয় তো ভালোই, আমারও ভালো টাইম পাস হবে, আর আশা করব তোমাদেরও ভালো লাগবে আমাকে সঙ্গে রাখতে তোমাদের লাঞ্চ টাইমে। যারা যারা এখন আমার মতো লাঞ্চ করছো আমাকে দেখতে দেখতে বা আমাকে সঙ্গে নিয়ে, আশা করব তোমাদেরও ভালো লাগবে। আলুগুলো যা এনেছে না বাচ্চুদা, খুব একটা এ ক্লাস নয়, জানি না মানে কি আলু আনে। ওই আবারও সেম জিনিস না, নিজে দেখে না নিলে যা হয়। কমপ্লেন করাটা উচিত না, কেননা আমি আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যখন রয়েছি, আরেকজনকে যখন বলছি আমাকে জিনিসটা এনে দিন, তখন সত্যি কমপ্লেন করা একদম ঠিক না। শুরু করে দিলাম খাওয়া, তোমরা যারা যারা খেতে বসছো তারাও কিন্তু শুরু করে দাও। মাছ মাংস কিছু নিইনি। তোমরা এক একজন আমাকে বলো যে তুমি আজকাল আর রেগুলার মাছ মাংস খাচ্ছ না। দেখো, মাছটা বলেইছি তো আমি, তোমরা সবাই জানো আমি মাছটা একদমই ভালোবাসি না। কাতলা মাছের পেটি হলে ঠিক আছে, আদারওয়াইজ মাছটা খুব একটা আমার ভালো লাগার মানে জিনিস নয়, খাবার নয়। তো তার জায়গায় ডিম নিয়েছি, আর মাংসটা রোজ রোজ কি আর চলে বলো? ঝাল এদিকে খেতে পারি না, কিন্তু এত বড় একটা লঙ্কা নিয়ে কিন্তু বসেছি।
সব সময়তেই ভাবি আজকে পারবো ঝালটা খেতে। আজকে বেশ কয়েকদিন পরে মহিলা কিন্তু একবারে খেয়ে নিয়েছে জানো তো। সেই মিস্ত্রি আসার থেকে ওর খাওয়াটা না একটু ডিস্টার্ব হয়ে গেছিল, তা না হলে মোটামুটি বলতে নেই টাচুট খেয়ে নিচ্ছিল। তো আজকে দেখলাম অনেকদিন পরে, মানে বেশ কয়েকদিন মিস্ত্রির গল্পটা নেই, তো ব্যাপারটা একটুখানি কেটে গেছে আর কি। তো কালকে আবার ভদ্রলোক আসবেন বলেছে, এবার জানি না কত দূর কি। যতক্ষণ না উনি আসছেন না, বেল টিপছেন না, ততক্ষণ আমি মানে জানি না, বিশ্বাস হয় না। আর ওনারও এমন একটা পরিস্থিতি না, ওনার শ্বশুরমশাইকে নিয়ে কিছু বলাও যায় না। কেননা কয়েক মাস আগে আমি তো ভুক্তভোগী ছিলাম, তাও বলবো সেই ভদ্রলোকের মানে ওনার শ্বশুরমশাইয়ের সঙ্গে এতজন রয়েছেন। আমার সময় তো মায়ের পাশে আমি ছাড়া কেউ ছিল না, আর মায়ের সিস্টাররা ছিল, অবশ্যই তাদেরকে আমি কখনো বাদ দিতে পারি না। যার যখন মানে স্লট পড়তো সে কিন্তু আমাকে পুরো সাপোর্ট দিয়েছিল। ওই দুজনের তুলনা হয় না, এখনো আমার সঙ্গে কন্ট্যাক্ট আছে। এবার দেখো রেগুলার বেসিসে কন্ট্যাক্টটা তো হয় না, তারাও তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, অন্য অন্য ডিউটি করছে, কিন্তু মানে জন্মদিনে তারা কিন্তু উইশ করেছে আমাকে, এবং মাঝে মধ্যেই তারা ফোন করে, আমিও ফোন করি, এমন না যে তারাই করছে। ফ্রিকোয়েন্সিটা কমে গেছে, সেটা তো খুব স্বাভাবিক, তাই না? সকলেই তো ব্যস্ত। হয়তো আমি এমন একটা সময় ফোন করলাম যে সময় সে হয়তো ব্যস্ত, বললো দিদি পরে করবো, ব্যাস, তারপর আবার সে যখন করলো তখন হয়তো আমি ব্যস্ত, এই আর কি। ভালো লাগছে আজকে, জানো অনেকদিন পরে তোমাদেরকে সঙ্গে নিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। একা একাই তো খাই, আর একা একা খাই মানে কত রাজ্যের চিন্তা মাথার মধ্যে ঘোরে। তারপর যখন দেখি অতিরিক্ত বেশি চিন্তান্বিত হয়ে গেছি, তখন ইউটিউব খুলি, এদিক সেদিক একটু মানে সার্ফিং করি। তাই জন্যই আমার এই আইডিয়াটা বেশ পছন্দ হলো যে ইটিং ব্লগ একটা করি, তাহলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে আমার খাওয়া চলবে। আর সেজে গুজে বসার পক্ষপাতিত্ব আমার নেই, কেননা দেখো আমি ক্যামেরা খুলছি মানেই আমাকে যে এখন শাড়ি পরে বসতে হবে বা কুর্তি পরতে হবে বা কিছু, বাড়িতে থাকলে তো আমি এরকমই থাকতাম, তাই না? এইভাবেই তো খেতে বসতাম, এবং যথেষ্ট ভদ্রভাবেই তো বসে আছি, খারাপ তো কিছু নেই। অনেকের প্রবলেম আছে জানো তো, স্লিভলেসের এই হাতটুকু দেখা গেলেই প্রবলেম। 2024-এ দাঁড়িয়ে এইসব চিন্তাধারাগুলো না কি জানি ঠিক খাপ খায় না। অনেকদিন পর পোস্ট করলাম। এক একজন আমাকে হোয়াটসঅ্যাপে লেখো যে গুড্ডি আর ভিডিও পাঠায় না। দেখো গুড্ডি তো আর ব্লগার না, আর ও সত্যি না এই ভিডিও করা, ব্লগিং করা, এই জিনিসগুলোর থেকেও অনেক হাত দূরে, মানে ও একদম পছন্দই করে না, যে কারণে ওর মাথাতেও আসে না যে কিছু একটা দেখেই সঙ্গে সঙ্গে ভিডিও করব। যে দুটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবং আর একটা রিসেন্ট দেখবে শর্ট ভিডিও দিয়েছি, দুটো বানি খেলা করছে, এগুলো কিন্তু আমি ওকে মানে তাগাদা দিয়েছি যে কিছু ভিডিও করে পাঠানা, ছোটখাটো ভিডিও আমি আমার পরিবারের সঙ্গে শেয়ার করব। তো গুঁতো মেরে তারপরেই ও দিয়েছে,
ওর মনে থাকে না, মানে ও যে ইচ্ছে করে দিচ্ছে না তা কিন্তু না, বাট ও মনে থাকে না, মানে ও এই ব্যাপারে ও ইনভলভ নয়, তো যে কারণে ওর মনে থাকে না। আমরা ব্লগার, আমরা অলওয়েজ কোথাও বেরোলে বা গেলে হাতটা নিষ্পিস করে যে কোনটা ক্যাপচার করবো কোনটা ক্যাপচার করবো। ওর কিন্তু সেই ব্যাপারটা একেবারেই নয়। দেখলো ব্যাস হয়ে গেল, পরের দিন আমায় গল্প বললো কিংবা রাত্রি আমায় গল্প বললো, ব্যাস হয়ে গেল। কিন্তু সেটা যে একটা ভিডিও ক্যাপচার করবে, খুব জোর মাঝে সাঝে এমনি স্টিল ফটো পাঠায়, কিন্তু ফটো তোলার ব্যাপারে ও ঠিক নেই। আসলে যার যেটা ন্যাক, ন্যাক না থাকলে এগুলো হয় না, জানো তো। আমার বরাবরই এটা একটা প্যাশন ছিল যে একটু ভিডিও করব, একটু ছবি তুলবো, কিন্তু ব্লগ করবো এটা মাথায় আমার কোনোদিন আসেনি। ইনফ্যাক্ট আমি জানতামই না কি জিনিস, কাকে ব্লগ বলে। তো ওই জন্যে ওর এই ব্যাপারটাই নেই, মনেই থাকে না ভিডিও করার কথা। আর তারপর দেখো 2-3 সেকেন্ড ভিডিও করলে তো আর হয় না, একটা পর্যাপ্ত ভিডিও না করলে কি শেয়ার করব তোমাদের সঙ্গে বলো। অ্যাটলিস্ট 4-5 মিনিট না হলে কি আর দেখে সুখ হয়? আমায় কেউ পাঠালে আমারই সুখ হবে না, মনে হবে দেখতে দেখতে কি দেখবো, 1 মিনিট কি দেখবো, মানে নিমেষেই শেষ হয়ে যাবে। ওই জন্য বারবার বলতেও ভালো লাগে না, এগুলো নিজস্ব ব্যাপার, তো তোর ন্যাক নেই, ওই জন্য আর এই নিয়ে আমি আর বলি না। আজকে বেশ ভালো লাগছে খেতে, জানো, তোমাদেরকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে। অ্যাটলিস্ট খাওয়ার সময় একাকিত্বটা ফিল হচ্ছে না। কেউ কোনো মেনুর রিকোয়েস্ট আমায় করো না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি সেটা তোমাদের, যে মুন এটা খেয়ে দেখাও ওটা খেয়ে দেখাও, সেটা কিন্তু এখন আর পসিবল না। নিজের জন্য যেটুকু মানে করছি, যেটুকু পাচ্ছি, যেটুকু ইচ্ছে হচ্ছে সেটুকুই করি, সেটুকুই নিয়ে বসবো, সেটুকুই তোমাদের সঙ্গে করে নিয়ে খাবো। কেননা আগে আগে এগুলো আমার রিকোয়েস্ট আসতো, মুন এটা নিয়ে বসো, আজকে লুচি আলুর দম নিয়ে বসো, আজকে এইটা নিয়ে বসো, ওইটা নিয়ে বসো, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না। যাই হবে সেটাই নিয়ে বসবো, সেটাই তোমরা আমার সঙ্গে থাকবে, আমিও খাবো, আর যারা যারা এখন লাঞ্চ করছো তাদেরও লাঞ্চ খাওয়া হবে, এই আর কি। এক একদিন যদি কিছুই না ইচ্ছে হয়, শুধু ম্যাগি নিয়ে বসি, সেটাই কিন্তু দেখবে। জাস্ট দেখাবার জন্য না আসলে কিছু করতে আমার ভালো লাগে না। জানি না, এটা হয়তো আমার এটা নেগেটিভ পার্ট, জানি না, কিন্তু জাস্ট মানে ফর শো, জাস্ট আমি লোককে দেখাবো তার জন্যে কিছু করব, আমার ঠিক ইচ্ছে করে না। আমি যেটা আমি সেটাই, সেটাই তোমরা দেখছো, সেটাই আমার বাড়িতেও আমি। আমি তো আর সেলিব্রিটি নয় বলো, যেমন থাকি সেটাই শেয়ার করি, বাস এটুকুই। গল্প করতে করতে খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে।
9:25 বাজে। খাওয়া দাওয়া আজকের মতো আমার শেষ। খাওয়া দাওয়া শেষ বলবো না, ভুল বলছি, লাঞ্চ শেষ। লাঞ্চ শেষ আজকের মতো। খুব ভালো লাগলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে খেলাম। চেষ্টা করব আবার নেক্সট দিনও তোমাদেরকে সঙ্গে রাখতে। পর্যাপ্ত আলোটা যদি না থাকে তাহলে হয়তো সেটা পারবো না, কেননা মেঘলা আকাশ বা অন্ধকার, বৃষ্টি এরকম যদি থাকে তাহলে ঠিক এনাফ লাইট না থাকলে ভিডিওটা ভালো হয় না বলে হয়তো করব না। কিন্তু বি পজিটিভ, আশা করছি প্রত্যেক দিনই চেষ্টা করব তোমাদের সঙ্গে নিয়ে খেতে। তো তোমাদের আজকে কেমন লাগলো সেটা জানিও। আর দেখা হচ্ছে আবার পরের ইটিং ব্লগে। এটা তো ইটিং ব্লগ, তাই না? ইটিং ব্লগে। তো চলো, খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।